আমার তো নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। ছাড় আমি দিতে পারবো না, ছাড় তোমাকেই দিতে হবে, রাস্তা তোমাকেই পরিবর্তন করতে হবে। কাজেই সেই স্বাভাবিকভাবেই আলোচনার প্রসঙ্গে সমাজ নিয়ে রাষ্ট্র এবং রাজনীতির যেই জায়গাগুলোকে মেরামত করা দরকার, ঈমানের কারণেই মেরামত করা প্রয়োজন, ঈমান রক্ষা করার প্রয়োজনে যে জায়গাগুলো সংশোধন করা প্রয়োজন, যতদিন পর্যন্ত সংশোধন না হচ্ছে আমরা বলতে থাকবো। একটা পর্যায় পর্যন্ত আমরা বলবো, এরপরে কানে পানি না ঢুকলে যা করতে হয় আমরা তাই করব। আগাম ঘোষণা দিয়ে বলতেছি, আমরা একটা স্তর পর্যন্ত বলবো, এরপরে নিজ হাতে আমরা সবকিছু দায়িত্ব তুলে নেব। আমরা সংশোধন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এ কথায় হয় জীবন থাকবে, আর না হয় শাহাদাতের ঈদগাহে আমরা জমায়েত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে একটা বিস্ময়বোধক প্রশ্ন নিয়ে, আশ্চর্যজনক একটা প্রশ্ন নিয়ে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের ব্যাপারে অভিযোগ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমরা একটু লক্ষ্য করে দেখো না, তোমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে যে তারা ঈমানদার। কি দাবি করে? ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। আল্লাহ বলতেছেন এটা আমরা না, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, অথচ তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়। আল্লাহ বলেন যে তুমি নিজেকে মুমিন বলেও পরিচয় দিবা, আবার তুমি তাগুতের ফয়সালা মানবা, তাগুতের কাছে তুমি সিদ্ধান্ত চাইবা। আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। এটা পরিষ্কার কথা। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে যে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি। قد تبين, স্পষ্ট হয়ে গিয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, দুটো একসাথে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে নিজের মুক্তির রাস্তা সে তৈরি করে নিল। তো মুক্তির রাস্তা তৈরি করতে হলে, নাজাত পেতে হলে, সফলতা লাভ করতে হলে একদিকে যেরকম আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, সঙ্গে সঙ্গে তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে চলে না। রাত আর দিন এক সময়ে একত্রিত হতে পারে? বলেন। যেই সময় রাত সেই সময় দিন হতে পারে? রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান, তাগুতের উপর বিশ্বাস, এই দুটোও কোনোদিন একত্রিত হতে পারে না। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ বলেছেন পরিষ্কার, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। এই হক এবং বাতিলের লড়াই, এটা অনিবার্য, এটা চিরন্তন। পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে এই লড়াই, কিয়ামত পর্যন্ত চলবে এই লড়াই। বাতিলরা যেরকম শয়তানের পথে লড়বে, তারা শয়তানকে ছাড়বে না। তো ঈমানদাররা কি আল্লাহর পথ ছেড়ে দিবে? আর আস্তে করে বলেন। বেঈমানের দল যদি শয়তানের পথ ছাড়তে না পারে, তো ঈমানদাররা আল্লাহর পথ ছাড়বে কোন দুঃখে?
তুমি যদি শয়তানের জন্য জীবন দিতে পারো, তা আমি আল্লাহর জন্য জীবন দিতে আমার আফসোস কোথায়? শয়তানের পথে জীবন দিয়ে তুমি যাবা জাহান্নামে, সেখান থেকে তোমার নমনীয়তা নাই। আর তুমি চাও আমি আল্লাহর পথে জীবন দিয়ে জান্নাতে যেতে পারবো, সেখানে আমাকে তুমি নমনীয় হতে বলো? আমার তো নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। ছাড় আমি দিতে পারবো না, ছাড় তোমাকেই দিতে হবে, রাস্তা তোমাকেই পরিবর্তন করতে হবে। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য ঈমানকে বুঝতে হলে তাগুতকে চিনতে হবে এবং তাগুতের পথ পরিহার করতে হবে। কারণ তাগুত হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। আপনি আল্লাহকেও রাজি করবেন, আল্লাহর দুশমনকেও খুশি করবেন, একসাথে হতে পারে না। আল্লাহ ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হো, এই ধরনের কোন ধোঁকাবাজির পথ ইসলামের মধ্যে নাই।